হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে অনেক দিন পর একটা রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। হোপফুলি সবাই ভিডিওটা এনজয় করবেন। তো আমি আমার বাচ্চাদেরকে যেভাবে যে কোনো মাছ রান্না করে খাওয়াই, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আজকে এখানে রুই মাছ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ নিতে পারেন। বাচ্চাদের জন্য যদিও কম কাঁটাযুক্ত মাছ বেশি ভালো, বাট আমার হাতের কাছে আজকে রুই মাছটা ছিল, দ্যাটস দ্য রিজন আমি রুই মাছটাই নিয়েছি। আমি বাটা মশলা অ্যাড করেছি। এখানে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা আর লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে মাছটাকে 10 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। আর এই পর্যায়ে এখন আমি মাছটাকে সুন্দর করে ভেজে নিব। এই জন্য আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তারপর গরম হয়ে যাওয়ার পর সেই কড়াইতে আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। তো মাছগুলো অ্যাড করে দেওয়ার পর আমি এপিট ওপিট করে ভেজে নিব। তো ফার্স্টেই আমি এক পিঠ ভেজে নিয়েছি, তারপর আমি উল্টিয়ে দিয়েছি মাছগুলোকে। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব কড়া করে ভাজি করিনি, খুব সিম্পল রেখেছি আর কি, মানে খুব নরম নরম করে রেখেছি। একদম হার্ড করে ফেললে সেই মাছ ভাজাটা খেতে ভালো লাগে না, বা মাছ ভাজাটার ভিতরে কোনো মশলা ইন করে না। তো আমি এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর কাঁচামরিচ অ্যাড করেছি, আর অল্প একটু আদার বাটা দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, না চাইলে নাও অ্যাড করতে পারেন, প্রবলেম নেই। তো এখন মশলাটাকে খুব ভালো করে সময় নিয়ে ভেজে নিয়েছি, কাঁচা স্মেলটা রিমুভ হয়ে যাওয়ার আগ পর্যন্ত। তারপর এখানে আমি মশলাটা যে বেটেছিলাম সেই বাটা পানিটা অ্যাড করে দিয়েছি, মানে পাটা ধোয়া পানি যেটাকে বলে আর কি, সেটা অ্যাড করে দিয়েছি। আর এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি লবণ, তারপর দিচ্ছি হলুদের গুঁড়ো, আর অ্যাড করবো আমি মরিচের গুঁড়ো। যেহেতু আমি আমার বাচ্চাদের জন্য রান্না করছি, এই জন্য আমি খুব পরিমাণে মানে ঝাল এখানে আমি অ্যাড করব না, খুবই কম ঝাল অ্যাড করেছি আমি এখানে। তো সুন্দর করে আমি ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে তারপর আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব, কারণ মশলাটা যদি সুন্দর করে কষানো হয় তখনই কিন্তু তরকারিটার টেস্ট অনেক ভালো আসে। তো এই যে আমি সুন্দর করে এখন কষানো মশলার সঙ্গে মাছগুলোকে একে একে দিয়ে নিচ্ছি। মাছগুলোকে কিন্তু আমি খুব সাবধানে দিচ্ছি, কারণ মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে এই পর্যায়ে। তো মাছগুলো আমি এক পিস করে খুব সুন্দর করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন, আসলে এগুলো মুখে বলে দেওয়ার কিছু নেই, আপনারা সবাই জানেন। তো এই যে আমি খুব সুন্দরভাবে মাছগুলোকে ঝোলের সঙ্গে দিয়ে দিয়েছি। ঝোল না, অ্যাকচুয়ালি আমি এখন কষাবো মাছগুলোকে। তো দিয়ে তারপর আমি খুব ভালোভাবে একটু হালকা হাতে নেড়েচেড়ে দিচ্ছি, যাতে করে ঝোলের ভিতরেই বা মশলার ভিতরেই মাছগুলো ডুবে থাকে, আর খুব সুন্দর করে যেন মশলাটা মাছের ভিতরে ইন করে। আর আমি ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু অনেকটা সময় মাছগুলোকে কষিয়ে নিয়েছি, কারণ মাছগুলো থেকে যেন খুব সুন্দর একটা স্মেল বের হয়। দেখতেই পাচ্ছেন কষানোটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এটাকে আমি আরও কষাবো। আমি এখানে কিন্তু টমেটো অ্যাড করব। টমেটো অ্যাড করলে তরকারির কালারটা অনেক সুন্দর আসে, আর তরকারির পুষ্টিগুণটাও কিছুটা বেড়ে যায়। তো এই যে আমি একদম এখন সিজনাল যে পাকা টমেটো পাওয়া যায় সেখান থেকে মানে কয়েক টুকরো টমেটো দিয়ে দিচ্ছি। এটাও অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন বা না চাইলে নাও দিতে পারেন। আমি মাঝে মাঝে কিন্তু মাছের সঙ্গে দু একটা সবজি অ্যাড করি, মাঝে মাঝে আলু অ্যাড করি, মাঝে মাঝে শুধু মাছটাও দিই। আসলে বাচ্চাদেরও কিন্তু টেস্ট বার আমাদের বড়দের মতো, তো এই জন্য মাঝে মাঝে ঘুরিয়ে পেঁচিয়ে ওদেরকে দিতে হয়, নাহলে একঘেয়েমি খাবার খেতে খেতে ওদেরও মানে খাবারে অরুচি ধরে যেতে পারে। তো এই জন্য আমি এক এক রকম ভাবে ওদেরকে রান্না করে দিই এক এক দিন। আর এই যে এই পর্যায়ে আমার মাছটা কষানো হয়ে গিয়েছে, জন্য আমি সামান্য পরিমাণে একটু ঝোল অ্যাড করে দিয়েছি। আমি খুব একটা ঝোল রাখবো না মাছ রান্নাতে। তো এই যে দেখতেই পাচ্ছেন ফাইনালি কত সুন্দরভাবে রান্না ডান হয়ে গিয়েছে। আর এখন আমি ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। ধনিয়া পাতা তো মাস্ট যে কোনো মাছ রান্নায়। আর এরপর আমি আবার একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা স্মেল অ্যাড হবে। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আর না চাইলে অ্যাভয়েড করতে পারেন। আমি দিলে গিয়ে গ্রানটা একটু ভালো আসে আর কি। তো এই যে আপু ভাইয়ারা, আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি কিভাবে আমার বাচ্চাদের জন্য মাছ রান্না করি। মাছ রান্নাটা কিন্তু অনেক অনেক ইয়াম্মি হয়েছিল, আমার দুই ছেলেই মাশাআল্লাহ মজা করে খেয়েছে। তো আপু ভাইয়ারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।